শতাব্দীজের আরও একটা ছোট্ট ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা আমাদের মতোই প্রকৃতির মাঝে নিরিবিলিতে ছুটি কাটাতে চান কিংবা একটু অফবিট গন্তব্যে যেতে পছন্দ করেন, তাবাকশি কিন্তু একটা চমৎকার জায়গা, ঘুরে দেখেই আসতে পারেন। অ্যাকচুয়ালি 2025-এরই মে মাসের দিকে গরমের ছুটিতে আমরা তাবাকশি ঘুরতে গিয়েছিলাম। এখানে অনেক হোমস্টে আছে, একটা হোমস্টে আগে থেকে আমরা বুক করে গিয়েছিলাম। আচ্ছা, তাবাকশির জায়গাটা কোথায় একটু ছোট করে বলে দিই। তাবাকশি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটা সুন্দর শান্ত পাহাড়ি গ্রাম, যা মেনলি চা বাগানের সবুজ সৌন্দর্যের জন্য আর প্রকৃতির জন্যই বিখ্যাত। এটি একটি অফবিট গন্তব্যস্থল। আপনি যদি শান্তিতে নিরিবিলিতে একটু সময় কাটাতে চান আর অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, অনায়াসে এখানে 2 দিন কাটিয়ে আসতে পারেন। ওই যে বললাম, তাবাকশি একটা খুব সুন্দর গ্রাম। অ্যাকচুয়ালি এটা গোপালধারা চা বাগানের কাছে আর রংভং নদীর কাছেই অবস্থিত। তাবাকশিতে কিন্তু শিব মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে এবং একটা পার্কও রয়েছে। একটা পার্ক আমরা ঘুরে দেখছি আর আপনাদেরকেও একটু দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা জানেন তাবা অর্থাৎ তামা এবং কোশি অর্থাৎ নদী, তামা আর নদী এই শব্দ দুটির মিলন থেকেই এই তাবাকশি শব্দটির উৎপত্তি হয়েছে। আচ্ছা, আপনাদের বলে দিই, আমরা কিন্তু তাবাকশি সরাসরি এনজিপি থেকে আসিনি। আমরা দার্জিলিংয়ে একটা দিন থেকে তারপর সেখান থেকে তাবাকশি এসেছি। আপনারা চাইলে এইভাবেও আসতে পারেন, অথবা মিরিক থেকেও তাবাকশি খুব ইজিলি গাড়ি করে আপনারা চলে আসতে পারেন। তাবাকশিতে যে হোমস্টেতে রয়েছে ইয়লবো হোমস্টে, তার কাছেই এই পার্কটা তৈরি করা হয়েছে মানুষের, এখানকার যারা পর্যটকদের বিনোদনের জন্য। ওই পার্কটা জাস্ট ওই রংবং নদীর ধারেই রয়েছে। আমাদের রংবং নদী তো জাস্ট দেখালাম, চলো একটু পার্কটা একটু এক্সপ্লোর করা যাক। এক পাহাড়িয়া স্বপ্নের গ্রাম এই তাবাকশি। আপনারা যদি আমার মতোই পাখি প্রেমী হন কিংবা নানান রকম পাখিকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একসাথে যদি দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু তাবাকশি একটু হলেও ঢুঁ মেরে আসতে জায়গাতে কিছু পারেন। না কিছু স্ট্রিম রয়েছে। সামনে এগোতে এগোতে একটা এখানে আর্টিফিশিয়াল একটা পুল দেখতে পাচ্ছি। আমি জানি না এই জলটা এরকম ভাবে ডিজাইন করা নাকি ওভারফ্লো হচ্ছে, মনে হয় এটা এরকমই ডিজাইন। আর্টিফিশিয়াল ঝর্ণার মতন বানানো হয়েছে। এখান থেকে উঠে আপনি দেখা যায়।
আবাকুশিকে এবারে আমরা বাই বাই করে গুঞ্জা আর তুতুন সবাইকে নিয়ে আমরা এবারে চললাম মিরিকের দিকে। এবারে ট্যুরের একটা বৈশিষ্ট্য হলো, এবারে ট্যুরে আমরা প্রায় ম্যাক্সিমাম টাইমে কোনো হোটেলই বুক করিনি, কোনো অ্যাকোমোডেশন বুক করিনি। ম্যাক্সিমাম টাইম আমরা অ্যাডহক গিয়ে যেখানে গিয়ে ওখানে যদি ফাঁকা থাকে রাস্তায় ফোন করে, না হলে ভিজিট করে, সেরকমভাবে আমরা হোটেল বুক করছি। এবারেরটা একটু অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। এবার অ্যাডভেঞ্চারাস হওয়ার জন্য ভালো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমও হয়েছে। যেমন তুতুনের এই জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম টাইমেই, জার্নি বন্ধুরা, বেশি হচ্ছে। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভ্লগ। আপনাদের যদি আমাদের এই ভ্লগটা এতটুকু ভালো লাগে বা একটুও যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও শতাব্দীস এই নামে আমাদের হ্যান্ডেল দুটো রয়েছে, সেখানেও আমাদের ফলো করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলি তাহলে। নমস্কার।